এই গরমে যদি আপনারা ডাবের পুডিং না খেয়েছেন তাহলে কি খেয়েছেন বলেন তো। আসলে ডাবের পুডিং এখন তো একেবারে ট্রেন্ডিংয়ে আছে। এত এত মজার হয় এই পুডিংটা, আর বানানো একেবারেই সহজ। তো চলুন আজকে A to Z ডাবের পুডিংয়ের আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা এখনও ডাবের পুডিংটা তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করবেন। একেবারেই পারফেক্টলি তৈরি হবে কিন্তু আপনাদের ডাবের পুডিংটা। তো যাই হোক, আজকে ডাবের পুডিং তৈরির জন্য একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। আর ডাবটা একটু বাড়তি প্রকৃতির ছিল, মানে আমি বলেই কিনেছি দোকানদার থেকে যে ভিতরের শাঁসটা যেন একটু মোটা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ডাবের পানিটাও খুব মিষ্টি হয়, আর ডাবের শাঁসটাও এই পুডিংয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ডাবের পানিটা আমি বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডাবের শাঁসটা কিন্তু মোটামুটি ভালোই মোটা ছিল। তো যাই হোক, ডাবের শাঁসটা এখন আমি বের করে নিচ্ছি। আর এই ডাবের শাঁসগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা। ছোটোবেলা হোক কিংবা বড়বেলা, মানে এখনও ডাবটা খাওয়ার পরেই মাথায় একটা ব্যাপার কাজ করে যে ভিতরে ডাবের পানি খাওয়ার পর ডাবের শাঁসটা আছে কি না ওইটা খাবো। তো যাই হোক, উঠাতে উঠাতে অনেকটা ডাবের শাঁসই কিন্তু আমি খেয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ডাবের শাঁসটা উঠে এসেছে। সবগুলো ডাবের শাঁস এক এক করে বের করে নিয়েছি। তো বেশ অনেকটাই কিন্তু ডাবের শাঁস বের হয়েছে, আর এখান থেকে কিছুটা আমি খেয়েও নিয়েছি। আসলে ব্যাপার না, খাওয়া যেতেই পারে। যাই হোক, বাকিটুকু আমি একেবারে চিকন করে লম্বাটে করে কেটে নিচ্ছি। এতে করে ডাবের পুডিংটা হওয়ার পর বা এটার সাথে অ্যাড করার পর এটা খেতে যেমন ভালো লাগবে, সেই সাথে দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম লম্বাটে করে এই ডাবের শাঁসটা কেটে নেয়ার। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এক এক করে সবটুকু ডাবের শাঁস আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি পরবর্তী ধাপে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি 4 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিয়েছি। তো ডাবটা যেহেতু বড় ছিল, পানির পরিমাণটা 4 কাপই হয়েছে। আর প্রতি 2 কাপ পানির জন্য আপনারা 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করবেন। তো আমি এখানে আগার আগার পাউডারটা অ্যাড করে দিয়েছি 2 চা চামচ, যেহেতু 4 কাপ পরিমাণ পানি হয়েছে। তো মিলিয়ে দিয়েছি আগার আগার পাউডারটা, সেই সাথে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু ডাবের পানিটা মিষ্টি ছিল আর আমি একটু হালকা মিষ্টি খাবো, তো আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো পানিটা বলক আনিয়ে আগুনটা নিভিয়ে দিচ্ছি। একেবারে সাথে সাথেই চুলা থেকে নামানোর পরই কিন্তু পুডিংটা আমাদের সেট করতে হবে। এখন আমি আজকে দুইভাবে পুডিংটা সেট করব। দুইটা গ্লাসে সেট করছি, আর সেই সাথে একটা মোল্ডে সেট করব। তো গ্লাসের একেবারে নিচের সাইডে কেটে নেওয়া সেই ডাবের শাঁসগুলো দিয়ে দিয়েছি। তারপর একেবারে গরম গরম যেই পানিটা আমি জাল দিয়েছি, ডাবের পানিটা, ওইটা এখানে আমি ঢেলে দিচ্ছি। দুইটা গ্লাস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি আরেকটা গোল মোল্ড নিয়ে নিয়েছি। এখানে বাকি রয়ে যাওয়া ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যেন সব দিকেই ডাবের শাঁসটা খাওয়ার সময় পড়ে। তারপর সেই ডাবের পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ যতটুকুই ছিল ওইটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এরকম গোল মোল্ডে অথবা শুধুমাত্র কাপে অথবা গ্লাসেও কিন্তু পুডিংটা জমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমাদের ডাবের পুডিং সেট হওয়ার জন্য একেবারে রেডি। এটা আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো 3 ঘন্টার মধ্যেই দেখবেন পুডিংটা অনেক সুন্দরভাবে জমে যাবে। তো আমি উপর থেকে প্লাস্টিক র্যাপ দিয়ে তারপর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম জমার জন্য। আর এটা ঠান্ডা হলেই কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ডাবের পুডিংটা খুলে এসেছে, আর এটা এত নড়বড়ে করছে, মানে দেখতে কিন্তু খুব কিউট হয়েছে, তাই না? এখন বড় যে পুডিংটা সেট হতে দিয়েছিলাম ওইটাও ছাড়িয়ে নিচ্ছি একইভাবে। এখন অনেকেই বলতে পারেন যে ছোট পুডিংটা দুইটা ছিল, আরেকটা গেল কোথায়? আসলে আরেকটা আমার ছেলে অলরেডি খেয়ে ফেলেছে। যাই হোক,
আরেকটা পুডিংও আমি আনমোল করে নিয়েছি। আসলে এত মজার পুডিংগুলো যদি সামনে থাকে এগুলোর লোভ সামলানো কিন্তু একেবারেই দায়। যাই হোক ২টা পুডিংই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর জমেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদের সাথে একটু কাটিংটাও শেয়ার করছি। আসলে অনেকেই বলতে পারেন যে ভিডিও এত লং করছি কেন? আসলে শর্ট ভিডিওতে আপনাদের সাথে এত ডিটেইলে কিন্তু সব কিছু বলা যায় না, যেটা আসলে এরকম লং ভিডিওতে আপনারা দেখতে পারেন। আর এত কিছু ভিডিও করি সব কিছু আসলে সবসময় ডিলিট করতেও মন চায় না। দেখতেই পাচ্ছেন কত কিউট লাগছে আমাদের পুডিংটা, তাই না? আর এত এত সফট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই ডাবের পুডিংটা ট্রাই করবেন আর আমার সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন আর আমার পেজে ফলো দিতে একেবারেই কিন্তু ভুলে যাবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।